সুপ্রিয় স্টুডেন্ট, আজকে আমরা এই যে ছোট্ট বড় পেন্ডেন্টটা এটা দেখতে পাচ্ছি, এটা কিভাবে সহজে বানানো যায় সেটাই দেখবো। এখানে আছে কি একটা মার্কিসের শেপ আছে তিনটে এরকম। তো এটা একটা মাপ করে নিয়ে সাইজ করে এটাকে আমি সাইজ করে নিচ্ছি। এই ছোট্ট পেন্ডেন্টটা খুব সহজেই কিভাবে বানানো যায় সেটাই আমি দেখাচ্ছি। তো মার্কিস সাইজটা আমি দেখে নিচ্ছি 14 mm 8 mm 8.5 mm কাছাকাছি 38 ডিগ্রি। তো এবার আমি একটা সার্কেল নেব, ছবিটা আমি সাইডে রাখছি, থেকে দেখে বড় এইভাবে উপরে রেখে দিচ্ছি। তো সার্কেল নিয়ে নিচ্ছি একটা 8.5 এবার এদিকে আছে 14, লম্বায় 14 আছে, এদিকে 3 mm তুলে দিচ্ছি, এদিকেও -3 mm আমি আরো মাপটা দেখে নিচ্ছি। তো এবার আমি এখান থেকে একটা আর্ক নিয়ে নিচ্ছি, এডিট করে দিচ্ছি। ঠিক আছে, তো এই আমাদের সুন্দর মার্কিস শেপ হয়ে গেল। এটাকে জয়েন করে নিয়ে এবার জাস্ট এটাকে আমি এটা কত অফসেট আছে সেটা দেখে নিয়ে কত মোটা আছে। এটা 2 mm এর কাছাকাছি মোটা আছে, তো এটা 2 mm অফসেট দিচ্ছি 2 mm। এবার এইটা কি সামান্য আমি এরকম তুলে নিলাম। ঠিক আছে, তুলে নেওয়ার পর আমরা এখানে চলে যাবো, এখানে রেকর্ড হিস্ট্রি, যে রেকর্ড হিস্ট্রি অন আছে, রেকর্ড হিস্ট্রিটা অন থাকবে। ঠিক আছে, রাইট ও হিস্ট্রি যেটা আছে এই যেটা এটাকে অন করলাম। ঠিক আছে, এটা অনই থাকবে। এবার এটাকে আমরা অ্যারো কলার করব। অ্যারে কলার 0 এন্টার 3 আর 360। ঠিক আছে, এটা আমার এরকম অ্যারো কলার হয়ে গেল। এবার এটাকে আমি মুভ করতে থাকবো। ঠিক আছে, তো আমার এটা সুন্দর এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, পারফেক্ট এসে গেছে। ঠিক আছে, এবার যেটা করব এটাকে এক্সটেন্ড করে সলিড করে নিচ্ছি, হাইটটা নিচের দিকে একটু বাড়িয়ে দিচ্ছি -2 mm। ঠিক আছে, 2.5। সলিডটা হয়ে গেল। সলিডটাকেও আমি অ্যারো কলার করে 3টে কপি করে নিলাম। ঠিক আছে, এবার যেটা করব এই যে সলিডটাকে কেজ এডিট করব, কেজ এডিট। ঠিক আছে, তো এখান থেকে আমরা কেজ এডিট নিতে পারি বা এখানে কমান্ড পারে কেজ এডিট। ঠিক আছে, বাউন্ড বক্স সিপ্লান 4টে আছে, 4টে নিয়ে এবার আমি ছবিটা দেখবো, এই জায়গাটা উঠে আছে, এই জায়গাটা ডাউন আছে, এইখানটা আমি তুলে দেবো।
0.5 উপরে তুললাম, এই দিকটা 0.5 ডাউন করবো, মাইনাস 0.5। এই পয়েন্টটাকে আমি ডাউনে নেবো, ঠিক আছে, মাইনাস 0.5। আপ ডাউন এসছে, এই পয়েন্টগুলোকে আরেকটু উপরে তুলে দেবো, 0.3, মাইনাস 1, মাইনাস দেখে নিচ্ছি কেমন এসে জিনিসটা। এদিকে পয়েন্টটা হালকা ডাউন করে দিচ্ছি, তো আমাদের হয়ে গেছে, আপ ডাউনটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। এবার ডিলিটই করে দিচ্ছি। এবার এই সারফেসটাকে এটা উপরটা হাফ রাউন্ড আছে, সেই হালকা হাফ রাউন্ড দিয়ে এই সারফেসটাকে এখানে গিয়ে এক্সট্রাক্ট সারফেস কপি নো করলাম, এটা ফিল করে দিলাম। দুটো এখান থেকে আমি সেকশন নিয়ে নিচ্ছি, এই দুটোকে রিপিট করছি। হালকা ফুলিয়ে দিলাম, আবার একবার করে রিপিট করে দিচ্ছি। এবার এটাকে আমি সোয়াইপ করব, সোয়াইপ এবার এটাকে জয়েন করে নিচ্ছি, চেক করে নিচ্ছি ঠিক আছে, ঠিক আছে, সলিডটা ঠিক আছে। আবার এটাকে অ্যারো কালার করে দিচ্ছি, এটা এসে গেছে। এবার যেটা করবো নিচে থেকে লেভেল করে কেটে দেবো, যে বাড়িয়েছি যেটা নেক্সটটা বেশি করে বাড়ানো হলো, এখান থেকে একটা লাইন নিয়ে নিচ্ছি, লাইনটাকে আমি 1.5 এর একটা অপশন দিলাম, ঠিক আছে। এখান দিয়ে আমি একটা সারফেস বানিয়ে নেব, লম্বা সারফেস, এটাকে আমি সলিড করে দিচ্ছি। ধরে আমি বুলিয়ান ডিফারেন্স করে দিচ্ছি, তৈরি হয়ে গেল, ঠিক আছে।
এই ডগগুলো হালকা মোটা করতে চাইলে মোটা করে নিতে পারি। যখন আমি অ্যাডজাস্ট করে নিয়েছি এটা আপ ডাউন দেওয়ার পর এটা পরে করে নিতে পারি। তিন mm সার্কেল নিয়ে সেটাকে আমি 1 mm এর সলিড নিয়ে সুন্দর পেন্ডেন্ট হয়ে গেল। এই ধরনের পিস এই ধরনের যে কোনো জায়গায় থাকতে পারে পেন্ডেন্টে কিংবা ইয়ারিং রিং এর মধ্যে এই ধরনের আপ ডাউন থাকতে পারে। তো সেটা এইভাবে খুব সহজেই আমরা সিম্পল ভাবে করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। থ্যাংক ইউ।